সব আঘাত ভুলে যেতে নেই, সব অপমানের দাগ মুছে ফেলতে নেই। ক্ষমাই পরম ধর্ম। অনেকেই হয়তো বলবে ক্ষমা করে দিন, কিন্তু আপনি ক্ষমা করে দিলেই যে আপনি মহৎ কিংবা উদার হয়ে যাবেন এমনটা কিন্তু নয়। ক্ষমা হলো এক ধরনের আশকারা। আপনার মন না চাইলে আপনি কেন ক্ষমা করবেন বলুন তো? আর সব অপমানে ক্ষমা হয় নাকি? আপনি কাকে ক্ষমা করবেন আর কাকে ক্ষমা করবেন না, সেটা আপনার মন, আপনার বিবেক আপনাকে ঠিকই জানান দেবে। জানেন তো, জীবনে এমন কিছু কিছু ক্ষত থাকে যে ক্ষতে কোনো মলমই কাজ করে না। হাজারবার ক্ষমা করে দিলেও সে ক্ষতের দাগ নিশ্চিহ্ন হয়ে যায় না। কিছু কিছু অপমান, কিছু কিছু মুখ, কিছু কিছু কথা, কিছু কিছু আঘাত কখনো ভুলতে নেই। সব ক্ষতের দাগ মুছে ফেলতে নেই। যে আপনার ভালো করল, যে আপনাকে ভালোবাসল, যে আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল, তাকে যেমন আপনি মনের মধ্যে রাখবেন, তেমনি ঠিক তার উল্টো পথে থাকা মানুষটিকেও আপনি মনে রাখবেন। কাউকে মনের মধ্যে রাখাটা যেমন আপনার কৃতজ্ঞতার প্রকাশ, তেমনি কাউকে মনে করাটা আপনার আত্মসম্মানের প্রকাশ। সর্বশেষে আবারও বলি, যে ভালো করল বলে কৃতজ্ঞতা নিয়ে যেমন তাকে আমরা মনে রাখব, তেমনি যে ভালো করল না বলে তাকে দূরে না ঠেলে দিয়ে আরো একবার ক্ষমা করে দিয়ে তাকে সুযোগ করে দিলে ক্ষতি কি? দুদিনের জীবন, আজ আছি কাল নাও থাকতে পারি, কিন্তু আমি না থাকার পর আমার এই উদারতাটা যদি তার মনকে নাড়া দেয়, যদি আমি চলে যাবার পরও তার মনে বিরাজ করে থাকি, সেটাই বা কম কিসে? তাই কিছু কিছু আঘাত ভুলে গিয়ে ক্ষমা করাটাই পরম ধর্ম। আপনারা কি বলেন?